আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি আজকে আশা করছি ভারতের ভিতরে সবচেয়ে যেটা বড় লম্বা ব্রিজ হতে চলছে ধুবুরি টু ফুলবাড়ি ব্রহ্মপুত্রের ওপর দিয়া, সেই ব্রিজটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি, এই যে যেটা দেখতে পাচ্ছেন এইটা হলো 111 নাম্বার থেকে এইদিকে যাবে আপনার একবার এটা ফুলবাড়ি দক্ষিণ অঞ্চলে গেল, আর এইদিকে হবে আপনার এটা মানে যে ধুবড়ি শহরের যে সংলগ্ন আদাবাড়ি, সেখান থেকে ব্রিজটা শুরু হয়েছে। আজকে আমি ব্রিজটা আপনাদেরকে কোথায় কীভাবে কাজ করছে বিস্তারিত দেখাই দিব। এখানে আমার এক দাদা আছে, শ্রমিক দাদা, তার কাছে একটু যাই না নিমু। দাদা আসসালামু আলাইকুম। এটা মোটামুটি ভারতের ভিতরে সবচেয়ে 1 নম্বর ব্রিজ। এটা 2000 কত সালে শুরু হয়েছে? 21। কাজ কি দিন রাতি চলে নাকি? এখন বর্তমান দিন রাত চলে না, এখন 12 ঘন্টা চলে। 12 ঘন্টা চলে আর কি। আপনার ডিউটি কখন থেকে হয়? আমার ডিউটি আমি 9টার থেকে আরম্ভ করি। আর সন্ধ্যা ছুটি কয়টায়? সন্ধ্যা 6টা। 6টার সময় ছুটি। আপনার এই 8 ঘন্টা গেছে। হ্যাঁ, তো এইটুক জায়গার নাম কি? আমরা যেখানে দাঁড়িয়ে আছি 111 নম্বর খুঁটি, যেহেতু এই যে চতুর্দিকে অল্প এই এরিয়াটা দেখা দেয়, যেহেতু চতুর্দিকে বস্তি এলাকা, এইখানে আইসা কিন্তু কেউ ভাবতে পারবো না যে এটা নদী, এক ব্রহ্মপুত্র নদীর মাঝে একটা চর। তাহলে এইটুক জায়গার নাম কি? এইটুকু জায়গার নাম হলো আইরমারি নতুন বাজার বিলা করে। এটা মানে এই যখন ব্রিজ হবো তখন তো এই যে খুঁটিগুলো যাচ্ছে এরকম একটা উপর দিয়ে সব যাবো গিয়া। তাই এইখানকার যে লোকাল মানুষ আছে, যারা আপনারা আছেন, তারা কি কোনো দিন এই ব্রিজে সরাসরি ওঠার কোনো ব্যবস্থা নাই? আদাবাড়ি যাইতে লাগবে, আমরা চিবিনাং যাইতে লাগবে। এছাড়া আপনাদের কোনো এখান থেকে ওঠার ব্রিজে উইটা যে কোনো দিকে যাবেন, ধুবড়ি বা ফুলবাড়ি বা দক্ষিণ অঞ্চলে যাবেন, যাওয়ার কোনো সুবিধা নাই। শ্রমিক ভাইয়ের সাথে আলোচনা করলাম, এই জায়গার পরিস্থিতি নিলাম। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এখানে একটা বিশাল চর। আপনার ধুবড়ি থেকে যে ব্রিজটা একদম ওপর দিয়ে যাবো গিয়া। চলুন আমরা ব্রিজের পুরা যে অংশ, এদিকে ধুবড়ির দিকে আমরা রওনা হবো। এখন এখান থেকে আমরা ধুবড়ির দিকে যাব। আপনাদেরকে পুরা কাজ করার যে দৃশ্যটা দ্রুত গতি চলছে, আমরা সেই দৃশ্যটা আপনাদেরকে দেখায় দেবো এই ভিডিওর মাধ্যমে। সবাই ইনশাআল্লাহ সাথে থাকবেন। যে 111 নাম্বার খুঁটির থেকে যে ধুবড়ি মুখে যে কাজ চলছে সেইগুলো জিনিস দেখা দিবেন। দেখেন এখানে বিশাল বিশাল ক্রেন, শ্রমিকরা দেখেন এখানে সুন্দরভাবে কাজ করছে। আমি এক শ্রমিকও কথা বললাম। এইদিকে দেখেন চতুর্দিকে কিন্তু এখানে বস্তি। এখানে কিন্তু কেউ মনে করতে পারবেন না যে এটা কোনো নদীর ভিতরে ব্রিজ হচ্ছে। যেটা মানে আমাদের ভারতের ভিতরে যেটা সবচেয়ে লম্বা লং ব্রিজ আর কি, মানে রিভার ব্রিজ ব্রহ্মপুত্রের উপর তৈরি হচ্ছে, সেই ব্রিজটাই আমি আপনাদেরকে দেখাইয়া দিতেছি। এই যে দেখেন বিশাল বিশাল ক্রেন, এইগুলা দিয়ে আপনার এই যে বস্তুগুলো উপরে উঠায়, এই যে এটা খুঁটিগুলা যে বানাইতেছে এইগুলো হলো ক্রেন। আর এই রাস্তাটা ব্রিজের কাজের জন্য হয়তো বানাইছে, মানে শ্রমিকরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে হয়, বয় বস্তু বা বিভিন্ন ম্যাটেরিয়ালস, এই মানে বিভিন্ন ম্যাটেরিয়ালস যে আনা নেওয়া করা হয়, সেই জন্য একটা সুন্দর একটা রাস্তা হয়েছে। আর এই রাস্তা দিয়ে শ্রমিক ভাইদের সাথে এই অঞ্চলের মানুষও নিশ্চয় চলাচল করার বর্তমান সুবিধা হয়েছে। আপনার পুরা মানে জনবসতি, আবাদযোগ্য জমিন, এইটাও একটু দেখা দিলাম আপনাদেরকে। এই দেখেন এগুলা যে ব্রিজের যে খুঁটিগুলা বানাইতেছে, সেই জিনিসগুলা মানে আয়না রাখছে, এগুলা ধাম অ্যাঙ্গেল বিভিন্ন। আর এই যে সামসিন একটা গাড়িতে নিয়ে আসছে, এরকম বিভিন্ন ধরনের মেশিনারি এখানে আছে। আর এর উপরে জিনিস তোলার জন্যে, বস্তু তোলার জন্য আসলে এরকম ক্রেন ব্যবহার হয় বিশেষ করে। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো যে শ্রমিক ভাইয়েরা থাকে, বিভিন্ন অফিসার ইঞ্জিনিয়ার এ ধরনের যারা থাকে, যেগুলো গাড়ি দিয়া ডিউটি করে বা গাড়ি দিয়ে নামা যায়, সেই ক্যান্টনমেন্ট। এটা ক্যান্টনমেন্টগুলো চতুর্দিকে বাউন্ডারি করা দেওয়া আছে। প্রত্যেকটা খুঁটিতে প্রায় শ্রমিক কাজ করা দেখা যাচ্ছে, এবং কি মনে হচ্ছে যে দ্রুত গতিতে কাজ চলছে। এইগুলো হলো শ্রমিক ভাইদের ড্রেস দেখার মতো। এদিকে ম্যাটেরিয়াল যেগুলো পাথর, বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আয়না রাখছে, এগুলো এই যে ব্রিজ যে বানাইতেছে সেখানে সেই জায়গাতেই একটু দূরে অবস্থান করছে এবং জিনিসগুলা রাখছে আর কি। এগুলো হলো পাথর, বিভিন্ন বালু, আর ঘরগুলা যে আছে এগুলার ভিতরে সিমেন্ট, বিভিন্ন ধরনের জিনিস রাখছে, সেগুলো আমি পরবর্তী দেখানোর চেষ্টা করব। এইটা তো জানেনই আপনারা ক্রেন, এইটা দিয়ে যে ভারী বস্তুগুলো যে উপরে উঠায়। আর বিশেষ করে যেগুলা খুঁটি উপরে হয়ে গেছে, এই যে দেখেন এই যে অ্যাঙ্গেলগুলা দেখেন কীভাবে উঠাইতেছে। এই যে লোহার অ্যাঙ্গেলগুলা রশি দিয়া বাইন্ধা
আপনার রোড বা অ্যাঙ্গেল ভারী জিনিসগুলা এই যেরকম গাড়িতে ক্রেন থাকে ওই রকম বাইন্দা দেয় দিয়ে যেরকম লাহে লাহে উঠাইতেছে দেখেন উপরে আপনাদেরকে আমি ভালো করে দেখাই দিলাম। আর ওই যে উপরে লোক কাজ করতেছে। হ্যাঁ, সামনে আবার এইখানে আবার একটা যে মানে ব্রহ্মপুত্রর যে ছোট খালগুলো থাকে সেই খালগুলো এখানে আমরা একটা ব্রিজের উপরে উঠলাম। এই যে ব্রিজ প্রথমে দেখেন এই যে এরকম একটা গোল পিলার করে গাঁথা করে, হ্যাঁ, তারপরে এই যে জিসিবি দিয়ে এরকম মাটি কাটা সেখানে বয়বস্তু নেওয়ার জন্য গাড়ি নেওয়ার ব্যবস্থা করে দেয়। তো জিনিস আছে আমি সামনে দেখাইতেছি আপনাদেরকে। এই যে শ্রমিক ভাইদের অনেক কাজের ব্যস্ততা দেখা যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, যেটা ব্রিজের ওপরে যে পিলার যে হচ্ছে, এই যে পিলার, এগুলা পিলার হওয়ার পরে যে শিটগুলা বসাবে সেই শিটগুলা এখানে দেখেন কি সুন্দর করে বানিয়ে রাখছে। এই যে শিটগুলা, এই শিটগুলা যখন এরকম এইখানে দেখেন ওই যে লেবাররা শ্রমিক ভাইয়েরা অনেক কাজ করতেছে। এই শিটগুলা যখন হয়ে যাবে সম্পূর্ণ তখন এই পিলারের ওপরে যে বসাইয়া দিবে সেই শিটগুলা হলো এই শিটগুলা। এই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে শিটগুলা, এই শিটগুলা একদম আমি দেখা দিলাম। এই শিটগুলো যখন পিলার হবো, পিলারের থেকে এক আর এক পিলারে যখন আপনার মানে পাতি যে বসাইয়া দিব চেল, তার উপরে যেই এই শিটগুলা বসাবে ব্রিজে, এইভাবেই কাজ সম্পূর্ণ হবে। তো বন্ধুরা, আমরা সামনে চলি, দেখি আরও কত ধরনের দৃশ্য আছে। 94 নাম্বার পিলার, এই দেখেন এটা 94 পিলার। আরও আমরা সামনে এগিয়ে যাব, পিলারের উপরে যে শিটগুলো বসাবে তার জন্য যে মানে কাজ সেটা চলছে এখানে। তো বন্ধুরা, নিচে যত সামগ্রী, এত ভারী সামগ্রী, বিভিন্ন ধরনের শিট কীভাবে উঠায় আসলে যে এরকম বড় বড় এলএনটি, এটা XCMG মেশিন এখানে লেখা আছে, আমরা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন এইভাবে এই যে সামনে একটা হুক আছে, সেই হুকটা ওপরে একবারে এরকম ওপরে বসায়া দেয়। আমরা সামনে চলি, দেখি নদী বেজে গেল, একটু এগিয়ে চলেন বন্ধু, আমরা ভালো করে আর একটু দেখাইয়া দিই নদীর মধ্যে কীভাবে কাজ চলছে এটা দেখাবার চেষ্টা করব। একটু এগিয়ে গেলেই আমরা যে শুকনার মধ্যে যে কাজটুকু হচ্ছে সেটুকু দেখাইলাম। এখন এইখান থেকে এই নদী পার হলে যে ধুবুরি সংলগ্ন সেইটুকু আপনাদের এখানে ক্যামেরায় আমি দেখাইয়া দিব। দেখেন এইখানে বিভিন্ন ধরনের বড় বড় জাহাজ আছে। তো প্রিয় বন্ধুরা, আমরা মোটামুটি ব্রিজ আপনাদেরকে দেখাইতে একেবারে যে এখানে আবার মেন নদীর উপরে হচ্ছে, এই যে পিলার এখান থেকে যায় নদীর উপর জয়েন হবে। এইখানে যে রাস্তাটা, এই যে এখান থেকে আপনার গাড়ি বা জাহাজ হয় না এখানে ধরায়, এইখান থেকে মাল নিয়ে এদিকে দক্ষিণ অঞ্চল যত কাম হচ্ছে সেটা কাম চালায়। তো আমি আপনাদেরকে এখন একটু জিনিস দেখাই দেই প্রিয় বন্ধুরা। এখন আমি মোটামুটি দেখেন ধুবুরি নদীর যে মানে আদাবাড়ির থেকে যে ছাগলচেরা বা আদাবাড়ির থেকে যে শুরু হয়ে ব্রিজটা আছে সেই দৃষ্টান্তটা দৃশ্যটা আমি একটু দেখাই দিচ্ছি। এই নদীর মধ্যে আপনি দেখেন, এই জায়গা তো আর গাড়ি ঘোড়া আসতে পারে না, এখানে এই জাহাজ দিয়েই গাড়ি পার করে। এবং একটা জাহাজের থেকে আর একটা জাহাজে মাল নেওয়ার জন্য জাহাজের ভিতরে ক্রেন আছে, দেখেন ভারতীয় পতাকা উত্তোলন করা আছে। এই দেখেন কিরকম সাউন্ড, মাল এখন একটা থেকে একটা নামাইলো। এরকম ওই খুঁটিটা যে আছে ওখানে দেখেন বহুত জাহাজ। পরবর্তীতে আমরা আরো 2টা পর্ব করব, ব্রিজের ফুল ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ, আপনারা সবাই। যাই হোক প্রিয় বন্ধুরা, সর্বশেষে একটা জিনিস জানাই দিই আপনাদেরকে, যে এই যে দেখেন এই যে লম্বা যে খুঁটিগুলা বরাবর বাইন্ধা আছে, এটা অনেকে আর কি ভাবে যে এই বিশাল নদীর মধ্যে, পানির মধ্যে, সাগরের মধ্যে কীভাবে এই খুঁটিটা গাড়ে। এটা সাধারণ কথা। আপনারা এদিকে দেখা যান বিশেষ করে যে এইরকম যেটা জায়গায় পিলারটা হবে এরকম পুরা লোহার একটা থাকে, মানে এরকম পাইপের মতো, ওইটা সোজা নামিয়ে দেয়, তার ভিতর থেকে পানি তুলে, ওইখানে আর পানি ঢুকতে পারে না। ওইখান থেকে যতটুক মানে ইঞ্জিনিয়ারিং যে কনস্ট্রাকশনের যে রুল যেটা মোতাবেক মানে খুঁটিটা গর্ত করতে লাগে সেই পর্যন্ত গর্ত করে, তারপর ওইখানে মাল মেডেল আবার কীভাবে নেবে সেখানে যে এরকম করে বড় বড় জাহাজ আছে, জাহাজগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে কেরেঙে মাল উঠাইতেছে। এরকম জাহাজ নেয়, নিয়ে সেখানে জাহাজের উপরে ক্রেন থাকে, সেইখান থেকে বস্তু ওই মাটি বা পানি তোলে, আবার যে কোনো বস্তু বা যেখানে কনস্ট্রাকশনের জন্য যেগুলো মানে ওখানে ঢালতে লাগে ঢালে বা মজবুত করে উঠায় আনে। এরকম একটা সিস্টেম আছে যে সেগুলো এরকমভাবেই হয়, বিভিন্ন জাহাজের মাধ্যমে ওই পিলারের পাশে নিয়ে জিনিসগুলা জাহাজটা রাখে, জাহাজের উপরে আবার ক্রেন
বা এরকম জিসিবি বা বিভিন্ন ধরনের জিনিস থাকে, এইভাবে সম্পূর্ণ করে বাকি যেগুলো দেখতে পাচ্ছেন এরকমভাবে কাজটা সম্পূর্ণ হয়ে যায় আর কি। তো আশা করি বন্ধুরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।